তেজ কানন দেবীকে বলে, সুধা সমস্ত কিছু করেছে আমার জন্য। আসলে আমার বন্ধুর বৌভাতে যাদের মিষ্টি বানানোর কথা ছিল তারা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে। ও আমাকে ফোন করে বলল, তারপর আমি সেই কথাটা সুধাকে বলি, সুধা সেই মিষ্টিগুলো বানায়। কানন দেবী বলে, তুমিও আমার থেকে এই কথাগুলো লুকোলে? আর সুধাকে বলে, যেটা হয়েছে সেটা যেন আর একবার না হয়। আজ থেকে তুমি গজাননের পুজোয় আসবে না, এটাই তোমার শাস্তি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর তেজ ঘরে এসে রেগে আয়নায় ঘুষি মারতে গেলে সুধা এসে হাতটা ধরে বলে, আমি তো অন্যায় করেছি। তেজ বলে, আমি অন্যায় করেছি মিথ্যে কথা বলে। এই বলে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা সুধা কাঁদতে কাঁদতে তেজের কথা ভাবে। তখনই তেজ ঘরে আসে। সুধা বলে, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে সবটা বলতে চাই, আপনি আমার কথাটা শুনুন। তেজ বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আজ আপনার সাজ যেন বসু মল্লিক বাড়ির বউয়ের মতন হয়। আর আয়নার সামনে নিয়ে গিয়ে সুধাকে গয়না পরিয়ে দেয়, আর হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলে, 10 মিনিট সময় আছে আপনার কাছে, রেডি হয়ে নিন। ওদিকে কমলেশ বাবু কানন দেবীকে বলে, মেয়েটা কোনো অন্যায় করেনি, তুমি ওকে ক্ষমা করে দাও, ও মনে মনে খুব কষ্ট পাচ্ছে বেচারি। তারপর সুধা আর তেজ নিচে আসলে কানন দেবী তাদেরকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর তেজ সুধাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর তারপর তেজ স্পিডে গাড়ি চালালে সুধা ভয় পেয়ে গিয়ে বলে, গাড়ি আস্তে চালান, উল্টো দিক থেকে তো গাড়ি আসছে মিস্টার বসু মল্লিক।